খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার 14 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। অন্য রাজ্যের ছবি দিয়ে মুর্শিদাবাদে অশান্তি ছড়ানোর চেষ্টা, বিজেপির ভুয়ো প্রচারের বিরুদ্ধে তৃণমূলের তীব্র প্রতিবাদ। বাংলার পর অসমেও আগুন, ওয়াকফ বিলের বিরোধিতায় রণক্ষেত্র শিলচর, পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি উত্তপ্ত। ধুলিয়ানে হিন্দুরা প্রাণ ভয়ে ঘর ছাড়া, মাথা ফাটিয়ে আগুন লাগিয়ে ধর্ষণের হুমকি, হামলাকারীরা কি চায়? চাকরি বাতিল ও ওয়াকফ বিতর্কের মধ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, শুভেন্দুর মিছিল থেকে নতুন বার্তা। পরব আসছে, হিন্দু জবাই করার হুমকি, শুভেন্দু জানালেন হামলাকারীদের ভয়াবহ পরিকল্পনা। এসএসসির যোগ্যদের তালিকা এবার শিক্ষা দপ্তরে, স্কুলের নামসহ বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। মুর্শিদাবাদে গন্ডগোল, কার লাভ? কুণালের দাবি বিএসএফ ও বিজেপি ছড়াচ্ছে অশান্তি। বালি মাফিয়া ধরাশায়ী, তামা পাচারের কারবারে পুলিশের জালে কুখ্যাত কেবু। 26-এর আগে একই মঞ্চে শুভেন্দু, সুকান্ত, দিলীপ, নতুন জোট, পুরনো দ্বন্দ্বের অবসান। কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি চিমনি ভেঙে ফেলল, দূষণের জেরে নয় সিদ্ধান্ত। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ, সুতি ও ধুলিয়ান সহ একাধিক এলাকায় ছড়িয়েছে অশান্তি। এই পরিস্থিতির ঘিরে সরব হয়েছে বিজেপি। সামাজিক মাধ্যমে একাধিক ছবি দিয়ে ঘটনার প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির, কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি এই ছবিগুলো আদেও মুর্শিদাবাদের নয়, বরং লখনৌ, ম্যাঙ্গালোর, জলন্ধর এবং উত্তরপ্রদেশের পুরনো ঘটনার ছবি ব্যবহার করে বাংলাকে বদনাম করা হচ্ছে। তৃণমূলের তরফে সেই ছবিগুলো তুলে ধরে বলা হয়েছে মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি, খুলে দিন এদের মুখোশ। তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন বিজেপি ইচ্ছাকৃতভাবে বাংলায় অশান্তির আবহ তৈরি করতে চাইছে, এমনকি বহিরাগত দুষ্কৃতীদের এনে বিএসএফ এর একাংশের সহায়তায় গোলমাল বাঁধানোরও অভিযোগ তুলেছেন তিনি বলেন এলাকার মানুষ জানাচ্ছেন অশান্তি ছড়ানো লোকেদের চেনেন না তারা, বাইরে থেকে লোক ঢুকিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্র ইঙ্গিত দিয়েছে মুর্শিদাবাদের হিংসার পেছনে থাকতে পারে বহিরাগত শক্তি। সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতরের মাঝেও মুর্শিদাবাদের পরিস্থিতি এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। পশ্চিমবঙ্গের পর এবার ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তাল অশোক। রবিবার কাছাড় জেলার শিলচরে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। প্রথমে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু হলেও চামরাগুড়াম, বেরেঙ্গা এবং পুরনো লক্ষ্মীপুর রোড এলাকায় ইট ছুড়তে শুরু করে কিছু যুবক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান বিক্ষোভে প্রায় 300 থেকে 400 জন অংশ নিয়েছিলেন। প্রথমে সব শান্তিপূর্ণ থাকলেও কয়েকজন দুষ্কৃতী পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে, তাই উপযুক্ত বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যারা আইন শৃঙ্খলা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক বিক্ষোভকারী জানান তারা শান্তিপূর্ণভাবে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন এবং ইট ছোড়ার মতো হিংসাত্মক কার্যকে সমর্থন করেন না। তিনি চান যারা পুলিশের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। এর আগে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন অসমে এই আইন নিয়ে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি এবং তিনি মুসলিম সম্প্রদায়কে শান্তির বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। কিন্তু পর তিনি শিলচরে অশান্তির ঘটনায় হতাশ আন্দোলনকারীদের একাংশ। উল্লেখ্য ওয়াকফ সংশোধনী আইন ঘিরে দেশের বিভিন্ন রাজ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মুর্শিদাবাদে বিক্ষোভে 3 জনের মৃত্যু হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। ত্রিপুরাতেও পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছে। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 2000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান।
সংশোধিত ওয়াকফ আইন ঘিরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। শুক্রবার থেকে উত্তপ্ত সুতে শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ একাধিক এলাকা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 3 জনের, আহত বহু। পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হলেও আতঙ্কে ঘর ছাড়া বহু হিন্দু পরিবার। শনিবার রাতে ধুলিয়ান ফেরিঘাটে দেখা গেল আতঙ্কিত মানুষজন নৌকায় করে মালদহে পালিয়ে যাচ্ছেন। অভিযোগ, হিন্দুদের টিকতে দেব না বলে হুমকি, লুটপাট, ঘরবাড়িতে আগুন, এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এক মহিলা বলেন, সোনা দানা টাকা সব লুট, তারপর আগুন। 3 বার ঘর পুড়িয়েছে, মেয়েদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, হুমকি সব চলছে। পুলিশ এলে পালায়, পরে আবার ফিরে আসে। এমন আতঙ্কে এখনো পর্যন্ত প্রায় 500-রও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন মালদহে পারলালপুর হাইস্কুলে। স্থানীয়রা খাবার এবং জল দিয়ে সাহায্য করছেন। প্রশাসনের তরফে কোনো বড় সাহায্যের কথা জানা যায়নি। অন্যদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি সামাল দিতেই চলছে কড়া পুলিশের টহল। বিএসএফ মোতায়েন করা হয়েছে। এলাকায় রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরাও। তবুও আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের। কোথায় থাকবে আর কবে ফিরতে পারবেন নিজেদের ঘরে, উত্তর নেই কারোর কাছে। 26,000 চাকরি বাতিল এবং ওয়াকফ বিতর্কের মাঝেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার খাস কলকাতার মিছিল থেকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীতে নবান্ন অভিযানের ডাক দেবেন বলেও জানালেন তিনি। চাকরি বাতিল ও ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। এই ইস্যুতে রবিবার বিকেলে পথে নামিয়ে বিজেপি। সেই মিছিলের নেতৃত্বে তাৎপর্যপূর্ণভাবে একই সঙ্গে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে। সেখান থেকে শুভেন্দু অধিকারী জানান, কিছুদিনের মধ্যে সম্ভবত চলতি মাসে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ সফরে এসে চাকরি বাতিল ও মুর্শিদাবাদের অশান্তিকে হাতিয়ার করেই আবারও বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করবেন মোদী, এমনটাই মনে করছেন বাকিবহল মহল। প্রসঙ্গত, এদিন শুভেন্দু জানিয়েছেন চাকরিহারাদের নবান্ন অভিযানে তাদের সমর্থন থাকবে। পাশাপাশি বিজেপির তরফেও নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে, কিন্তু সেটা কবে তা ঠিক হবে প্রধানমন্ত্রীর সফরের পরেই। এদিন বামেদেরও নিশানা করেছেন তিনি। উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। প্রাণ গিয়েছে 3 জনের, জ্বলছে পুলিশের গাড়ি, বাড়িঘর, দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকেই নেমেছে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয়। ওয়াকফ বিরোধী হিংসায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কুপিয়ে খুন করা হয়েছে বাবা ও ছেলেকে। শুক্রবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবার তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারই মধ্যে রবিবার কলকাতায় দলীয় সভা থেকে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, হরগোবিন্দ দাসের হত্যাকারীরা বলে গিয়েছে, আবার আসব, হিন্দুদের জবাই করব। এদিন শুভেন্দুবাবু বলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস এরা বাড়িতে ছিল। এদের অপরাধ কি? এরা মূর্তি বানায়। এদের অপরাধ, এরা হিন্দু। যেভাবে চপার দিয়ে কেটেছে আপনারা দেখেছেন, হরগোবিন্দ দাসের মুখখানা, নাকের ওপর দিয়ে কোপ মেরেছে। মোদিজি অমিত শাহের নাম করে বলেছিল, এটা তো কিছুই নয়, সামনে আমাদের পরব আসছে, আমরা জবাই করব হিন্দুদের। আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়েছিলেন, 1,25,000 টাকার বাড়ি করেছিলেন। মোথাবাড়ি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, সুতিতে যে হিন্দু, তোমরা সব নিয়ে নিয়েছ এরা। তাই বাংলা হিন্দুকে জাতপাত ভুলে এক হতে হবে। আমরা সংখ্যায় কমেছি, রোহিঙ্গা মুসলমান বাংলা দখল করছে। যোগ্য অযোগ্য বাছাই দ্বন্দ্বের আবহেই নতুন করে তালিকা করে প্রায় 19,000 চাকরিহারার নাম শিক্ষা দফতরকে পাঠালো এসএসসি। সূত্রের খবর, সংশ্লিষ্ট তালিকায় যোগ্য চাকরিচ্যুতদের নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। প্রায় 26,000 চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই দাবি করে আসছে অযোগ্যদের চিহ্নিত করতে হবে, পাশাপাশি ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এই বলেই অবস্থান বিক্ষোভ করছেন তারা। শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসি চেয়ারম্যানদের সঙ্গে এক প্রস্থ বৈঠকের পর জানা গিয়েছিল, এসএসসি নাকি যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে। রবিবারের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে ফেলা হবে।
আইনি পরামর্শ মেনে 21শে এপ্রিল সেই তালিকা প্রকাশ্যে আনা যেতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, এসএসসির কাছে যদি আগে থেকে যোগ্য অযোগ্যদের তালিকা থাকে, তাহলে আবার নতুন তালিকা তৈরি হলো কি কারণে? শিক্ষা দপ্তরের এক সূত্র জানিয়েছে, শীর্ষ আদালতের রায়ে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়নি, তাদের নামও এই তালিকায় ঠাঁই পেয়েছে। ইমেল মারফত তালিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই, যার সবটা খুঁটিয়ে দেখবে শিক্ষা দপ্তর। এদিকে ব্রাত্যের সঙ্গে বৈঠকের পর সরকারের উপর চাকরিহারাদের একাংশের খানিকটা ভরসা জাগলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না তারা, যে কারণে সোমবার থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চের চাকরিহারারা। রবিবার সাংবাদিক বৈঠক করে চাকরি বাতিলের প্রতিবাদে তাদের যে দিল্লি অভিযান রয়েছে তার এক প্রকার রুট ম্যাপও বুঝিয়ে দিয়েছে। তবে তার আগে আগামীকালই বিভিন্ন আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিকে বিকেল 5টা নাগাদ ওয়াই চ্যানেলে আহ্বান জানিয়েছে, সেখানে তারা নিজেদের সমস্যার কথা জানাবেন। মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসা ঘিরে এবার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তার দাবি, বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত পার করে দুষ্কৃতীদের মুর্শিদাবাদে ঢোকানো হয়, যারা পরিকল্পিতভাবে হিংসা ছড়ায় এবং পরে তাদের সরিয়েও ফেলা হয়। আদালতের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, যদিও ইতিমধ্যেই সেখানে 3 জনের প্রাণ গিয়েছে এবং আরও একজন গুলিবিদ্ধ হয়েছে। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করেই কুণাল বলেন, বাংলাকে বদনাম করতেই বিজেপি এই ফাঁদ পেতেছে। তিনি দাবি করেন যে মুখগুলি অশান্তিতে জড়িত ছিল, এলাকাবাসী তাদের চিনতেই পারছে না। এগুলি বাইরে থেকে ঢোকানো হয়েছে বিএসএফ এর কিছু অংশকে ব্যবহার করে। তার অভিযোগ, এই হামলার পিছনে রয়েছে বিজেপি, তাদের বি টিম, কংগ্রেস, সিপিএম এবং কেন্দ্রের কিছু এজেন্সি। সবকিছুই একটি গোপন ব্লুপ্রিন্ট এর অংশ বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল নেতা আরও জানান, এই বিষয়ে যথাযথ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন করেছেন, যাতে প্রকৃত সত্য সামনে আসে। অস্ত্র আইনে আর তামা পাচারের অভিযোগে দুর্গাপুর থানার পুলিশের হাতে গ্রেফতার বালি মাফিয়া সুজয় পাল ওরফে কেবু। উদ্ধার 1.5 কুইন্টাল তামা এবং বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় এমএএমসি টাউনশিপের বাসিন্দা সুজয় পাল বেআইনি বালি কারবারের সঙ্গে যুক্ত। বালি পাচারের অভিযোগে এর আগেও গ্রেপ্তার হয়েছিল সে। মেয়াদ শেষের পরেও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং লট জোর করে চালানোর অভিযোগ উঠেছিল এই সুজয় পালের বিরুদ্ধে। এবার অস্ত্র নিয়ে তামা পাচার করতে গিয়ে শনিবার রাতে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে তাকে। 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি 4 চাকার গাড়িতে করে আগ্নেয়াস্ত্র নিয়ে তামা পাচার করছিল সুজয় পাল ওরফে কেবু। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ গান্ধী মোড়ের কাছে বেসরকারি ল কলেজের সামনে তার 4 চাকার গাড়িটি আটকায়। বাজেয়াপ্ত হয় বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গাড়িটি। উদ্ধার করা হয়েছে 1.5 কুইন্টাল তামা। গ্রেফতার করা হয় সুজয় পাল ওরফে কেবুকে। পুলিশের চাপে পড়ে গ্রেপ্তার করেছে, কিন্তু বেশি দিন রাখতে পারবে না এই মাফিয়া কেবুকে বলে কটাক্ষ কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। তৃণমূলের মদতে এসব অপরাধমূলক কাজকর্ম চলে বলে কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুয়ের। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের সাফাই, বিরোধীদের বিরোধিতা করাই কাজ, তবে যেখানেই অন্যায় হচ্ছে সেখানেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে। শুভেন্দু সুকান্ত দিলীপের সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা চলতেই থাকে, তবে চাকরি বাতিল এবং মুর্শিদাবাদে অশান্তির আবহে দেখা গেল অন্যরকম ছবি। এই রবিবার কলেজ স্কোয়ারে একই মঞ্চে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। ছিলেন রাহুল সিনহাও। 26-এর আগে 3 জনকে একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। প্রায় 1.5 সপ্তাহ ধরে 26,000 চাকরি বাতিল ইস্যুতে উত্তাল বাংলা। এরই মাঝে ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের বেশ কিছুটা এলাকা। আর এই 2 ইস্যুকে হাতিয়ার করে 26-এর আগে বাংলায় নিজেদের মাটি শক্ত করতে চাইছে বিরোধীরা। সেই তালিকায় রয়েছে বিজেপিও। রবিবার কলেজ স্ট্রিটে সভা করেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং
প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এরপর শুরু হয় মিছিল। এদিন মিছিলে যোগ দেওয়ার আগে মুরলীধর সেন লেনে পার্টি অফিসে যান সকলে। সেখান থেকে একসঙ্গে যান কলেজ স্ট্রিটের মঞ্চে। সেখানে ঐক্যের বার্তা দেন। তাৎপর্যপূর্ণভাবে প্রত্যেকেই নিজের ভাষণে অন্য দুই নেতার নাম উল্লেখ করেছে। শুভেন্দু সুকান্ত দিলীপের সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকে। শুভেন্দু সুকান্তর কারণেই নাকি দলে কোণঠাসা হয়েছেন দিলীপ, এই গুঞ্জনও শোনা যায়। লোকসভা নির্বাচনে দিলীপের আসন বদলের নেপথ্যেও বারবার উঠে আসে বিরোধী দলনেতার নাম। এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও দিলীপ ঘোষ বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি কারো তোয়াক্কা করেন না। এসবের মাঝে তিনি তিনজনের একই মঞ্চে উপস্থিত প্রশ্ন তুলে দিয়েছে। 26-এর পাখির চোখ করে শীর্ষ নেতৃত্বের নির্দেশেই কি হাতে হাত শুভেন্দু সুকান্ত দিলীপের? রবিবার দুপুর 1:15 প্রচণ্ড শব্দে মাটিতে মিশে গেল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি অকেজো চিমনি। আগে 6টি চিমনিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। এদিন থেকে সংখ্যাটা কমে দাঁড়ালো 4-এ। এদিন চিমনি দুটি ভাঙার জন্য বিশেষজ্ঞ নিয়ে আসা হয়েছিল। তারা ডিনামাইটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে তা ভাঙার পরিকল্পনা করেছিলেন। বিদ্যুৎ দপ্তরের নির্দেশে এই পদক্ষেপ করা হয়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পরিচিতির অনেকটা জুড়ে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এই 6টা চিমনি ছিল তার অন্যতম ল্যান্ডমার্ক। চিমনিগুলির সঙ্গে দীর্ঘ ইতিহাসও জড়িয়ে রয়েছে। রাজ্যে বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়তে থাকার কারণে 1984 সালে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল। 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট নিয়ে কেন্দ্রটি প্রথম চালু হয়েছিল। 1985 সালে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ ঘটে। সেই সময় দুটি পর্যায়ে অতিরিক্ত 5টি 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট তৈরি করা হয়েছিল। এর প্রথম এবং দ্বিতীয় ইউনিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় সেই ইউনিটের দুটি চিমনি এদিন ভেঙে ফেলা হলো। এ বিষয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ দ্বিতীয় দফার 3টি এবং প্রথম দফার তৃতীয় চিমনির মুখে আধুনিক ইউএসপি মেশিন বসিয়েছিল, কিন্তু পুরনো মডেলে তৈরি প্রথম দফার পর এবং দ্বিতীয় চিমনিগুলির আধুনিকীকরণ করা যায়নি। সেজন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ ওই চিমনি দুটির ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেয়। যেহেতু চিমনিগুলির কোনো কার্যকারিতা ছিল না, সে কারণেই তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতো নেই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।